নমস্কার বন্ধুরা, আজ আরও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমরা বানাতে চলেছি চিলি চিকেন আর চিলি পনির। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা রাখছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা শুরু করা যাক। এটা সোয়া সস যাচ্ছে, ডার্ক সোয়া সস। ডার্ক সোয়া সসটা ওর মধ্যে অ্যাড হবে। আর কত কেজি চিকেন আছে এটা? সাড়ে ছশো চিকেনের মধ্যে 1.5 চামচ। তো এইটা আমাদের প্রিপারেশন হচ্ছে চিলি পনির আর চিলি চিকেন। পরিমাণ মতো নুন দুটোতেই। চিকেনটা ধোয়ার পরে চিকেনের মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলাম, ডার্ক সয়া সস দিলাম, ভিনিগার দিলাম, আদা রসুনের পেস্ট দিচ্ছি আর নুন দেবো, একটু ডিম দেবো। এই হচ্ছে ম্যারিনেশন। যে যার মতো দিতে পারে। লাস্টে কর্নফ্লাওয়ার দেবো। একটা ডিম এতে দিলাম। এটা একটা ডিম অ্যাকচুয়ালি লাগে না, কম আছে। এটা কর্নফ্লাওয়ার যাচ্ছে। হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিলাম। এইখানে পনিরের ম্যারিনেশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে চিকেনের ম্যারিনেশন চলছে। এখানে বানানো চলছে। তো প্রিপারেশনটা চলতে চলতে যখন রান্নাটা হবে তখন পুরো ভিডিওটা অলমোস্ট কমপ্লিট। কর্নফ্লাওয়ার দিয়ে এটা রেডি অলরেডি হয়ে গেছে। এটা 8 ঘন্টা থাকবে, 8 ঘন্টা বা 10 মিনিট মতো রাখবো। এটাকে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট খাই না, সেজন্য মায়ের জন্য এটা পনির করা আছে। পনিরটা ফ্রাই করবো। আমাদের পনির হবে। আজকে পনির হবে না, মা তো ছোঁয়াচানি খায় না, সেজন্য মায়ের জন্য পনিরটা আগে করে নেবো। পনিরটা ম্যারিনেট হয়ে গেছে অনেকক্ষণ ধরে। এবার এটাকে একটু ফ্রাই করবো হালকা করে। এই করে করছি চিকেনটার পনিরটা, গ্রেভিটা সেম হবে। আমরা খাবো চিলি চিকেন, মা খাবে না, মায়ের জন্য একটা তৈরি। একদম অল্প হিটে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, যেরকম হয় চিলি চিকেন। পনিরটা এরকম করে রাখো। দেখেছো পনিরটা ভালো আছে তো? সবকটা পনির দেবেন? দেবো, একসাথে দেওয়া যাবে। পনির খুব সফিস্টিকেটেড, বুঝছো? বেশি ভাজা যাবে না। এটা নাহলে ঝোলে করলে সসে করলে। রেডি চলছে বানানো চিলি পনির। 1 গ্রেভি 2 আইটেমস, ভেজ অ্যান্ড নন ভেজ। অলরেডি বলে দিল কি হচ্ছে, বুঝলে? একটা গ্রেভি দিয়ে দুটো বানিয়ে দেবো, ভেজও হবে নন ভেজও হবে। মাও খেয়ে নেবে, আমরাও খেয়ে নেবো। গ্রেভি একটা, কিন্তু আইটেম হবে দুটো। আমাদের ফ্রাইড রাইসটা অলরেডি হয়ে গেছে, তো এখন চলছে চিলি পনির আর চিলি ফ্রাইড চিকেন, এই দুটো চলছে। তো হয়ে যাক, তারপরে ভিডিওটা দেখ। রান্না হতে তো বেশি টাইম লাগবে না। এটা তো বাড়ি দিলাম, ভাজা ভেতরটা হয়ে গেছে। ভেজ, তো সুতরাং ওই দিকটাতে হচ্ছে মায়েরটা মেশানো যাবে না, কড়াই আলাদা, সব আলাদা। কড়াই আলাদা, সবই আলাদা। এখানে আমাদেরটা হচ্ছে চিকেন, ওই দিকটা হচ্ছে মায়ের, হাতা ফাতা সবই আলাদা, তো মেশানো যাবে না। এইদিকে হচ্ছে চিলি চিকেন আর ওইদিকে হচ্ছে চিলি পনির, দুটো হচ্ছে। তো
আজকে এটা ভালো হয়েছে পুডিংটা। এটা সেকেন্ড লট হ্যাঁ এটা সেকেন্ড লট, পরেরটা দেখতে হবে। হ্যাঁ একটু বেশিই দিলাম, কারণ নরেরটা আছে তো দুটো হবে, সসটা বেশি দিলাম। ভিনেগার চিলি সসটা অল্পই দিচ্ছি, পছন্দ করে না বাড়িতে। গোলমরিচটা দিতে হবে। এটা কি যাচ্ছে? গোলমরিচ, গোলমরিচ দিলাম, নুন দিচ্ছি। এটা কি আছে? এটা কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ। এটা আমি গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য, গ্রেভি ঠিক করে লাগাতে হবে। এটা আমি একটু ঠান্ডা জলে দেখি মাংসটা। এটা লাগবে এটা আর কর্নস্টার্চ, এটা হচ্ছে সসটা রেডি করেছি, আর এটা হচ্ছে তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা কাটা রয়েছে, চিলি চিকেন কাটা ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এটা এখানে তেলটা যা আছে ওই তেলেই করুন, পনির ভাজার তেলে, বেশি চিলি চিকেনে তেল লাগে না। ঠিক আছে, এটা একটু আস্তে করি। আমি এই সেকেন্ড আর পরের লটে চিকেনটাকে দিয়ে দিই, তারপর এটা করবো। চিকেনটা ভালো হয়েছে না ভাজা? দেখো চিকেনগুলো ভালো ছিল, ভেতরটা হেভি সেদ্ধ হয়েছে। খাবে নাকি একটা? না রান্না খাবে একটা পকোড়া দিচ্ছি তোমাকে, আমি জানি তুমি ভালো ভালো লাগে খেতে। এটা এখন কি বানানো হচ্ছে? এটা গ্রেভি বানাচ্ছি, গ্রেভিটা কমও। এটা কি গেল? রসুন রসুন বাটা এদিকে রসুন বাটা দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু মাংসটা হচ্ছে ভাজা, আমার সস হয়ে গেছে রেডি। এগুলো আর ভাত করে না, একদম অল্প তেলে করছি, বেশি তেল দেওয়া যাবে না। মানে একটা সসের মধ্যে মানে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি, সব সস দিয়ে জল দিয়ে 3-4 রকম সস গোলমরিচ সব দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। সব দিয়ে দিয়েছি এতে। আর গ্রেভিটা এটা ভাজা হয়ে গেলে এইটাতে পনির দিয়ে দেবো, হাফ গ্রেভি ওতে দিয়ে দেবো। ঝোল খাবে না ড্রাই খাবে? ঝোল ঝোল খাও। একটু গ্রেভি থাকবে তো। দেখো, এরকম না আর একটু গ্রেভি হবে। এবার আমি কস্টার্ড হ্যাঁ এরকমই ঠিক আছে। সকালে যখন অফিসে নিয়ে যাবো তখন তো টাইট হয়েই যাবে। হবে না, একটু মোটামুটি ক্যাপসিকামটা হালকা 50% না 60% সেদ্ধ হলে তখন ওটা দেবো। তখন কি দেবে? কর্নস্টার্চটা দেবো। অ্যাকচুয়ালি কর্নস্টার্চটা পরে দেয়, আমি ভাবছি এটা সেপারেট করে তারপর দেবো। মায়ের গ্রেভিটা একটু আলাদা করে নিই, দুটো আলাদা আলাদাই করে নাও। করে নেবো। এটা ভাজা হয়ে যাক, ততক্ষণ এটা সেদ্ধ হয়ে যাবে। এই যে এগুলো এখানে রাখি, এটা যেমন একটু সাইড করে দেবো। এই নতুন কড়াই নাও, তাহলে মা তো খেতে পারবে না, আলাদা করতে হবে। চিকেন দেওয়া হচ্ছে, ওইদিকে পনির দেওয়া অলরেডি হয়ে গেছে। পনির দেওয়া অলরেডি হয়ে গেছে, চিকেনটা দেওয়া হলো। এবার গ্রেভিটার সাথে এই চিকেনটাকে মেশানো হবে। এটাকে টানাতে হবে না? না তো ওটা আনাবো না, একটু ফুটলে ওই কর্নফ্লাওয়ারটা
এই কড়াইটা অ্যাকচুয়ালি বড়, পনির বলে এটাতে করি। এটা কি গেল? কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। ভালো হয়ে যাবে। দোকানের মতো দেখতে লাগছে না? কে দেখবে? তা না, আমি এখন খাবো না, আমি চিকেনই খাবো। যাবো, ওই রান্নাটা হয়ে যাক, তারপরে খাওয়াতে যাচ্ছি। চিকেন তোমার চিলি পনির আর এইটা হলো চিলি পনির। আমি এক জায়গায় তুলছি, তুললে বুঝতে পারবে। চিলি পনির আর এটা তো রান্না কমপ্লিট। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। শুভরাত্রি।